গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পরামর্শমী ডেলি ব্লগ চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন আমরা রেডি হয়ে বেরিয়েছি হসপিটালে যাওয়ার জন্য। ফরমের রিপোর্ট করানো আছে আজকে। তো চলো যেতে যেতে কথা বলা যাক। আমরা তো পরমকে মেডিকেল কলেজ হসপিটালে দেখাই, তো সেও তো আজকে যাওয়ার ডেট ছিল রিপোর্ট করাতে, তো যেতে তো হবে, কিছু করার নেই। জানি না কি অবস্থা আছে, ওখানে গেলেই বোঝা যাবে। চলো দেখা যাক। সোজা চলে এলাম হসপিটালের ভেতরে। আমরা পেছনের রাস্তা দিয়ে এসেছি, মানে সামনে ফ্রন্টের রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে দেখেছিলাম, তো সেখান থেকে সেরকম লোক বেশি একটা যাতায়াত করছে না, আমরাও এলাম না। এখানে এসে দেখছি যে বেশি একটা লোকজন নেই, আশপাশটা বেশ ফাঁকা ফাঁকা। কয়েকজন মাত্র এইখানটায় দাঁড়িয়ে রয়েছে যারা রিপোর্ট নেবে বা রিপোর্ট করাবে। এমনিতে নর্মাল দিনে এই জায়গাটায় প্রায় 200-250 লোকজন থাকে। এখন দেখতে পাচ্ছ জোর 20 থেকে 25 জন লোক আছে এখানে। হসপিটাল বলে যেন মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা প্রাইভেট কোনো ডাক্তারখানায় ডাক্তার দেখাতে এসেছি, এরকম একটা ব্যাপার। এমার্জেন্সির ওই দিকটায় শুনলাম সাংবাদিকরাও এসছে, কিন্তু ওই দিকটায় কাউকে সেভাবে যেতে দিচ্ছে না। কোনো রকমের রিপোর্টটা করিয়ে পেরিয়ে চলে এসেছি হসপিটাল থেকে। রিপোর্ট দেবে 10 দিন পরে, কিন্তু তার মধ্যেখানে অনেক কিছু হয়েছে। বাড়ি যাই, গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু বলবো। ওর ভিতরে অনেক কিছু কথা হয়েছে, আরও অনেক কথা আছে তোমাদের সঙ্গে, সমস্ত কিছু বাড়ি গিয়ে সবই শেয়ার করব। এখন তো আমার নিজের মনের মধ্যে কেমন যেন একটা হচ্ছে। হসপিটালের এইসব সিচুয়েশান দেখার পরে আরও অনেক কিছু, যেগুলো দেখার পরে আমার তো নিজের কথা বলতেই ইচ্ছে করছিল না তখন আর। তো ঠিক করেছিলাম বাড়ি গিয়ে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বাড়ি গিয়েই বলছি। তো গাইস, যে জন্য ক্যামেরার সামনে আসা, তোমাদেরকে বলা যে বলেছিলাম আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে তোমাদের বাকিটা বলছি যে ওর ভেতরে কি হলো। মানে ব্লাড নিতে গেছিলো, ব্লাড নিতে গিয়ে ওখানে তো আমাদেরকে বকাবকি করছিল। মানে আমি একাই গেছিলাম, তো যাইনি, পরমকে নিয়ে আমি একাই গেছিলাম, একজন করে অ্যালাউ করছিল। এমনিতেও সমস্ত জায়গায় হসপিটালের ভেতরে ডাক্তার দেখাতে যাই আর যেখানে যাই মোটামুটি ভেতরে একজন করেই অ্যালাউ করে, এমনি নর্মাল টাইমেও। তো গেছিলাম, তো তখন আমাকেও বকাবকি করছিল যে এই সিচুয়েশানে এইটুকু বাচ্চা নিয়ে এখানে কেন এসছো। তো স্বাভাবিকভাবে এটা একটা খারাপ ব্যাপার, ভয়ের ব্যাপার, যে যখন তখন আগের দিন যেরকমভাবে হসপিটালে আরজি করে একটা গণ্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে, মানে হসপিটাল ভাঙচুর হয়েছে, সেহেতু সেই জায়গা থেকে ওনাদের কথাটাই ঠিক যে হ্যাঁ আমরা গেছি, যার জন্য আমাদেরকে একটু বকাবকি করলো। তো আমরাও কিছু বলিনি আর। তারপরে ব্লাড তো নিয়েছে, হ্যাঁ সেটা স্বাভাবিক, বলারও তো কোনো জায়গা নেই, তো সেই জন্য কিছু বলিও নি আর আমিও চুপচাপ থেকে গেছি। তো যাই হোক, ব্লাড তো নিয়েছে। তারপরে ব্লাড কালেকশান যেখানে জমা দিতে গেছি, সেই জায়গাটা মানে এত মানে দেখে ভয় লাগছিল। চারদিকটা তো শুনশান, খুব একটা বেশি লোকজন নেই। আরও তো হসপিটালের ভেতরে তো লোক নেই বলতে গেলেই চলে। কয়েকজন নার্সিং স্টাফ, ডক্টর, জুনিয়র ডক্টররা বসেছিল। তো ওখানে যখন ব্লাড জমা দিতে গেছি, তো ও সঙ্গে গেছিলো, উপরে উঠেছিল আমার সাথে। তো ওখানে দুজন না, মানে একজন না, ওখানে দুজন যাওয়া যেতেই পারে, যেহেতু ফাঁকা পুরো। আমার তো নিজের দেখেই ভয় লাগছিল যে এরকম একটা এত বড় একটা হসপিটাল শুনশান, তার উপরে এরকম একটা সিচুয়েশান, মানে শোনার পরেও এমনিতে যে কেউ না শুনলেও যে কেউ গেলেও ভয় পাবে আর কি। আর যে হসপিটাল সবসময় গম গম করে, মানে লোকজন অটোমেটিক যাওয়া আসা করে, সেই জায়গাটা মানে এত শুনশান, মানে দেখলে নিজেদেরও ভয় লাগে যে এরকম একটা জায়গায় গেছি, তারপরে এরকম একটা সিচুয়েশন। মানে আমার তো মনে হচ্ছিলো যে আমি কখন ওখান থেকে বেরিয়ে যাই। আমাকে ওখান থেকে বলেও দেওয়া হয়েছিল যে যত তাড়াতাড়ি পারবো এখান থেকে বেরিয়ে চলে যাও। তো আমরা তো মানে একে তো বলেনি, এ তো জানে না কিছুই, এ ভেবেছে নর্মাল ব্যাপার, কোনো একটা মানে নর্মাল ব্যাপার না, মানে বাইরের লোকজন আছে তো ও সেই হিসেবে ভেবেছে যে কোনো ভয়ের সেরকম কিছু মনে করেনি আর কি। কিন্তু আমার তো ভেতরে ওনাদের কথা শুনে স্বাভাবিকভাবে ওনাদের একটা রাগ, ওনাদের বিক্ষোভ সমস্ত কিছুই রয়েছে। সেখানে ওনারাই নিজেরাই প্রোটেস্ট করছেন, প্রতিবাদ করছেন। আমরা তো সাধারণ পাবলিক, আমরা হয়তো এখানে বলছি, আমরা এখানেই প্রতিবাদের ভাষা সোশ্যাল মিডিয়ায় জানাতে পারছি বা কিছু, কিন্তু ওনারা তো পুরো ফিল্ডেই ওনারা আর কি প্রতিবাদ জানাচ্ছেন আর কি। তো স্বাভাবিকভাবে ওনাদের রাগ, ক্ষোভ, বিক্ষোভ সমস্ত কিছুই মানে আছে। তো সেই হিসেবে ওনারা তো কাজ করতে চাইছেন না, দেখে মনে হচ্ছিল যে সমস্ত ওপিডি আজকের বন্ধ, সবই বন্ধ করে দিয়েছে ওপিডি, শুধু জাস্ট ব্লাড কালেকশানটা খুলে রেখেছিল। তো ব্লাড নিয়েছে, একটা টেস্ট তাও 2 ঘন্টা পরে ছিল খাওয়ার পরে, কিন্তু ওই টেস্টটা আজ আর হয়নি মানে কি ওনাদের নেওয়ার মতো ইচ্ছে নেই, সেটুকু আমাদের দেখে মনে হলো, বোঝা গেল যে মানুষ কতটা পরিমাণে বিক্ষোভে ফেটে পড়েছে। আর তারপরেও এইরকম একটা পরিস্থিতি আমাদের কীরকম, ভাবো আমরা দিন কি আসছে যে আমরা এরপরে রাস্তায় খোলাভাবে বেরোতে পারবো মেয়েরা, ভাবো একবার। তো আমার তো মনে হয় যে
যার যেরকমভাবে মানে প্রতিবাদ করা উচিত সেইভাবেই প্রতিবাদ মানে করে যেতে হবে আর কি। তো এই যা আমাদের সিচুয়েশান পরিস্থিতি আসছে, কিছুদিন আগে যেটা হলো আর কি, রাজনীতির কথা বলাটা উচিত না, মানে মেয়েদের উপরে যে অত্যাচারটা আমি সেই হিসেবেই বলছি আর কি। তো কী যেন নামটা, সন্দেশখালী, ভোটের আগে যেটা হলো সন্দেশখালীতে, জানি না রাজনীতির ব্যাপারটা আবার কিনা, তবুও যতটুকু মনে হলো ওখানেও মেয়েদের অত্যাচার, মানে মেয়েদের উপরে অত্যাচার হয়েছে। এখানেও এই তো সিচুয়েশান চলছে, তোমরা তো সব কিছুই জানো, নিউজে দেখতেই পাচ্ছ। তো এরকম সিচুয়েশান যদি এরপরে তো সমস্ত জায়গায়, আর এরকম আরও কত আছে, পার ডে এরকম কত রকমের খবর চাপা পড়ে যায়, আমরা জানতে পারি না, এরকমটা হয়। এমনকি আমার নিজের সাথেও হয়েছে এক সময়, সেটা অনেক দিন আগে, আমি তখন কলেজে পড়তাম, বিয়ে হয়নি, তার আগেও একবার মানে আমাকে বাস থেকে টোটালি বাস কন্ট্রাক্টর সবাইকে নামিয়ে দিয়েছে, আমাকে নামতে দেয়নি, নিয়ে চলে যাচ্ছিল। তো সেই সময় সামনে পুলিশ গাড়ি দেখতে পেয়েছিলাম, আমি বাসের জানালা দিয়ে, পাবলিক বাস কিন্তু, তে পুলিশের গাড়ি দেখে চেঁচিয়েছিলাম, তারপরে দেখি হঠাৎ মাত্র বাসটা থামিয়ে দিয়েছে, আমি নেমে চলেছি। সেই দিন ছিল আমার এক্সাম ছিল কলেজে, সেকেন্ড ইয়ারের এক্সাম ছিল। তো সেই দিন আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটা হালকা হলেও কিন্তু আমি সেদিন কিন্তু সেরকম কোনো প্রোটেস্ট করতে করিনি। আর নিজে একাও ছিলাম, সাথে কেউ ছিল না, ভয়ও লাগছিল ভীষণ। তো আমি নামতে পেরেছি, টোটালি এইভাবে নেমে চলে এসেছিলাম। আর কয়েকদিন আগে এর অফিসের এক কলিগের মানে আর কি উড বি ওয়াইফের সাথে আর কি হয়েছে এরকম আর কি, তার পেছনে 3টে ছেলে ধাওয়া করেছিল। তো সে তো লালবাজার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে দিয়েছে, অফিস থেকে বাড়ি যাচ্ছিল, সেও জব করে, তো সেও তো বাড়ি যাচ্ছিল, যাওয়ার পথে 3টে ছেলে পেছনে ধাওয়া করেছিল। তো তারপরে পুলিশ গাড়ি আসে, ওনাকে তুলে বাড়িতে ছেড়ে দিয়ে যায়। পুলিশ গাড়ি দেখে 3টে ছেলে ভয়ে আবার দৌড় দিয়েছে, সেটা হয়েছে পার্ক সার্কাসে। তো এরকম চারিদিকে প্রতিদিন কোথাও না কোথাও হচ্ছে, মেয়েরা আর চুপ থাকলে চলবে না। স্বাভাবিক, নিজেদের সুরক্ষা তো নিজেদের করতেই হবে, এছাড়া প্রতিবাদ তো করতেই হবে। আমার এটাই হচ্ছে বক্তব্য। তো যতটা পারো সোশ্যাল মিডিয়া ভিডিওটা শেয়ার করো, আর বলবো নিজেরা যেভাবে পারো একটু প্রতিবাদ করার চেষ্টা করো, মুখ বুজে আর থেকো না, এটাই হচ্ছে আমার লাস্ট কথা। নাকি তুমি চুপচাপ শুনে যাচ্ছ এতক্ষণ আমার কথা? আমার কথা শুনতে শুনতে বোধহয় এর ঘুমও পেয়ে গেল। কিছু তো বলো, এই নিয়ে কিছু বলার নেই তোমার? আর কি বলবো, যা দেখছি সমাজ দুনিয়া, টিকে থাকাটাই বড় মুশকিল। সেই ব্যক্তি অবশ্যই তোমার, হ্যাঁ, সেই ব্যক্তি আছে না, সমাজে টিকে থাকতে গেলে আর এখন মানে আবার কি প্রতিবাদ করতে যাবে, তুমি যদি ডিরেক্ট প্রতিবাদ করতে যাও তোমাকে থামিয়ে দেওয়া হবে, না হলে তোমার বিপদ আছে, এটুকু জেনে রাখবে। তো সেইভাবে না হোক, বলে না একটা কথা আছে না, কি যেন একটা কথা প্রবাদে একটা আছে যে ছোবল মারতে না পারো, মানে ছোবল মারতে না পারো, হুঁশ অন্তত করো, ঠিক এই টাইপেরই আমি বলতে চাইছি। তো পুরো অল ওয়েস্ট বেঙ্গল এই নিয়ে চলছে, আরও তো বেশি কলকাতায় প্রচুর পরিমাণে হচ্ছে। তো রাস্তাঘাটে চলবে একটু সাবধানে আর কেয়ারফুলি যাওয়া আসা করবে। আর স্বাভাবিকভাবে এখন কারোর প্রতি কারোর বিশ্বাস নেই। এই যা ঘটনা হলো যে মেয়েদেরকে বিশ্বাস করবে কি, ছেলেদের তো দূরেই থাক, মানে কারোর প্রতি কারোরই বিশ্বাস করা উচিত না। বরঞ্চ একটা জন্তু জানোয়ার তাদেরকে বিশ্বাস করা যায়, মানুষকে আর বিশ্বাস করা যায় না, এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সবই করো। আর যদি তোমাদের কিছু বলার থাকে সেটুকুও কমেন্ট করে আমাকে বলতে পারো। আর ওপিডি যে কবে খুলবে তার এখনও পর্যন্ত কোনো ঠিক নেই, ওনারা বলতে পারছেন না। আজকের আমাকে বললেন যে ওপিডি কবে খোলা হবে তার কোনো কিন্তু ঠিক নেই। তো জানি না 21 দিন পরে ওকে দেখানোর ডেট আছে, দেখাতে পারবো কি না। তো শুধু মেডিকেল কলেজ হসপিটাল বলে নয়, সমস্ত হসপিটালের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতার মধ্যে যে কটা হসপিটাল রয়েছে সমস্ত হসপিটালের ওপিডি কিন্তু বন্ধ। তো সেই কারণে তোমাদের বলে দিলাম, যদি তোমরা কেউ যাও একটু খোঁজ নিয়ে যেও ওপিডি খুলেছে কিনা। আর এমার্জেন্সিতে তো ভর্তি নিচ্ছেই না, তো সব কিছু তো তোমরা নিউজে দেখতেই পাচ্ছ, ওপিডিটা এতদিন খোলা ছিল, আজকে থেকে বন্ধ হয়ে গেছে। তো তোমরা একটু খোঁজ নিয়ে যেও। চলো, আজকের মতো সবাইকে টাটা।